ফজিলতপূর্ণ মাস এই কোরআনের মাসে আমরা ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই প্রতিদিন ধারাবাহিকভাবে আপনার কোরআন পড়ুন। কোরআন বেশি বেশি ঘরের মধ্যে আপনি তেলাওয়াত করুন। কোরআনময় করে দিন আপনার ঘরকে। সুবহানাল্লাহ। জিকির আজকার বেশি বেশি বাড়িয়ে দিন, দান সাদাকা বাড়িয়ে দিন। দিনের সিয়ামের সাথে রাতের কিয়াম তাহাজ্জুদ তারাবি বেশি বেশি করে নফল সালাত আপনি পড়ুন। তার পাশাপাশি তওবা ইস্তিগফার দিয়ে এই রমাদানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার অন্তরকে ধুয়ে মুছে আপনার পরিষ্কার করে দেন সমস্ত গুনাহ থেকে। বিগত দিনের যত অপরাধ আপনার হয়েছে, যত গুনাহ আপনার সংগঠিত আপনার দ্বারা হয়ে গেছে, তার জন্য দৃঢ় তওবা করুন। আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকি আমি আর কখনোই পাপের কাছে ধারে কাছে যাব না। আল্লাহ, আমি গুনাহ আমার জীবনে আমি কখনো করব না। আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি রাতে, রমাদানের প্রতিটি রাতে আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী ডাক দিয়ে বলেন, ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী ভালো মানুষ, তুমি আগে বাড়ো। আকবিল আকবিল, আগে বাড়তে থাকো, তুমি নেক আমল দিয়ে তুমি আগে বাড়ো। ইয়া বাগিয়া শার, হে মন্দ লোক পাপাচারী, আকসির, তুমি যাও আর করিও না পাপ। রমাদান বিদায় নিচ্ছে, এখন সময় আছে, তওবা করো, ফিরে আসো আল্লাহর দিকে। ফিরে আসলে আল্লাহ ক্ষমা করবেন। অতএব এই রমাদান আমরা তওবা ইস্তেগফার করে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। রমাদান যেমনই যাবে আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পাপ মুক্ত হয়ে আগামী রমাদান